আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর লিস্ট আইটেম নিয়ে। লিস্ট আইটেম কি এবং কিভাবে তৈরি করতে হয়। তো চলুন কোডে যাওয়া যাক। VS কোড ইনসাইডের আমি নতুন একটা ফাইল নেব, নিউ ফাইল সেভ করব, ক্লাস 14 গিয়ে সেভ করব ক্লাস 14.html সেভ করব। বেসিক লেআউটটা আগে তৈরি করে নিই, সেটা হলো লেস দেন এক্সক্লেমেটর সাইন ডক টাইপ। কী হবে? লেস দেন এক্সক্লেমেটর সাইন ডক টাইপ, স্টেবল শুরু স্টেবল শেষ, তারপর কী দেবো? হেড শুরু হেড শেষ, টাইটেল শুরু টাইটেল শেষ। টাইটেল আমরা কী দেবো? HTML লিস্ট আইটেমস। এরপরে বডিটা দেবো আমরা ক্লোজিং হেডের পরে, বডি শুরু বডি শেষ। এখন লিস্ট আইটেম বলতে কী বোঝাচ্ছে? আমি যদি লিখি লিস্ট আইটেম 1, লিস্ট আইটেম 2, লিস্ট আইটেম 3, এখন এগুলো যদি আমি 1, 2, 3 এভাবে যদি দিই, এইটাই হচ্ছে আমাদের লিস্ট আইটেম। আর HTML এই লিস্ট আইটেমগুলো তৈরি করা হয় আপনার UL অথবা OL ট্যাগের মাধ্যমে। কোনটা? UL অথবা OL ট্যাগের মাধ্যমে। এখানে UL আর OL মানে কি? UL হচ্ছে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর OL হচ্ছে অর্ডার লিস্ট। এখন আপনাকে এর লিস্ট আইটেম তৈরি করতে হলে UL অথবা OL এর সাহায্য নিতে হবে, এবং এর ভিতরে LI নিতে হবে। কি নিতে হবে? LI। LI মানে কি? LI মানে হচ্ছে লিস্ট আইটেম। তাহলে আমরা যদি অ্যাকচুয়াল কোড করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কি দিব? UL শুরু UL শেষ, এরপরে আমরা দেব LI মানে লিস্ট আইটেম। আইটেম 1, আমরা যদি আরেকটা আইটেম নিতে চাই লিস্ট আইটেম, আইটেম 2, আরও একটা যদি নিতে চাই LI শুরু LI শেষ, আইটেম 3। ওকে, কি করলাম? UL ট্যাগটা নিলাম, UL ট্যাগ ক্লোজ করলাম, এই UL এর ভিতরে আমাদের লিস্ট আইটেমগুলো আমরা নিলাম 1, 2, 3। আমরা যদি ব্রাউজারে যাই, এই HTML ফাইলটা ওপেন করি, এই যে দেখা যাচ্ছে HTML 1 আইটেম 1, 2, 3 দেখা যাচ্ছে, এবং এটা হলো লিস্ট আইটেম আকারে দেখা যাচ্ছে, এবং এই লিস্ট আইটেমগুলো এক একটা বুলেট সাইন দিয়ে দিচ্ছে। আমরা যদি এই বুলেট সাইন না দিয়ে আমরা যদি নাম্বার দিতে চাই, সেই ক্ষেত্রে OL ইউজ করতে হবে। OL ট্যাগটা, OL শুরু OL শেষ, এর ভিতরে লিস্ট আইটেম নিতে হবে। যে OL মানে কি? অর্ডার লিস্ট। যদি বলি অর্ডার লিস্ট 1, আমি যদি আরেকটা অর্ডার লিস্ট নিই, মানে লিস্ট আইটেম নিই অর্ডার লিস্টের জন্য, তাহলে অর্ডার আমি লিখলাম, যে কোনো টেক্সট লিখতে পারবো আমরা এখানে, অর্ডার লিস্ট 2, এরপরে অর্ডার লিস্ট 3। আমরা যদি ব্রাউজারে যাই রিলোড দিই, তাহলে দেখতে পাবে কি 1, 2, 3 এভাবে অর্ডার আকারে দেখাচ্ছে। কে দেখাচ্ছে? OL, অর্ডার লিস্ট। বুঝে গেল? এভাবেই আমরা লিস্ট আইটেম HTML এর মাধ্যমে দিতে পারি। এখন এই যে আমরা UL এ এই বুলেট চিহ্নগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু চেঞ্জ করা যায়। এগুলো চেঞ্জ করতে হলে আমাকে কী করতে হবে? এই UL ট্যাগের ভিতরে টাইপ নামে একটা অ্যাট্রিবিউট দিতে হবে, এবং যার ভ্যালু হবে 4টা। একটা হলো ডিস্ক অথবা স্কোয়ার অথবা সার্কেল অথবা নান। আচ্ছা, আমরা যদি ডিস্ক দিই তাহলে কি হয়? রিলোড দিলাম, ডিফল্টভাবে আপনার লিস্ট আইটেমের টাইপটা হবে কি? ডিস্ক, যেমন এটা। ওকে, এখন আমরা যদি সার্কেল দিই তাহলে কি হবে? এরকম সাইকেল লিস্ট টাইপ দেখাবে। ওকে, সার্কেল লিস্ট টাইপ দেখাবে। আমরা যদি স্কোয়ার দিই তাহলে স্কোয়ার দেখাবে, এই যে স্কোয়ার। ক্লিয়ার? আমরা যদি আবার নাম দিই সেই ক্ষেত্রে আবার কিছুই দেখাবে না, এই যে। বুঝে গেল? সো আমরা টাইপটা চেঞ্জ করতে পারবো কীভাবে? টাইপটা চেঞ্জ করতে পারবো টাইপ নামের অ্যাট্রিবিউটের মাধ্যমে। তারপর টাইপের এইখানে দেবো কি? আমরা এই মুহূর্তের জন্য সার্কেল দেব, রিলোড দিব, সার্কেল দেখা যাচ্ছে। অর্ডার লিস্টে আমরা টাইপ চেঞ্জ করতে পারি সেমভাবে, টাইপ ইকুয়াল টু, আপনি এখানে যদি A দেন তাহলে কি হবে?
এ বি সি এভাবে হবে। আমরা যদি বড় হাতের এ দিই তাহলে কি হবে? তাহলে বড় হাতের এ বি সি হবে। আমরা যদি রোমান লোয়ার কেসে আই দিই তাহলে কি হবে? এভাবে হবে। যদি বড় হাতের দিই রোমান তাহলে কি হবে? এভাবে হবে। ক্লিয়ার? মানে হচ্ছে কি, আপনি আইদার ওয়ান or A or capital A or Roman lowercase I or Roman lowercase uppercase I, এই পাঁচটা যে কোনো একটা ইউজ করতে পারবেন। বুঝা গেল তো? ওকে, ফর এক্সাম্পল এখন দেখাচ্ছে কি এ বি, তাই না? আমরা যদি আরও একটা লিস্ট আইটেম দুইটা তিনটা অ্যাড করি, 4 5 2 3 4 5 লোড দিয়ে যে এ বি সি ডি দেখাচ্ছে। ক্লিয়ার? এভাবে আপনি যতগুলো বাড়াবেন ততগুলোই বাড়বে এখান থেকে। ওকে, লিস্ট আইটেমে আপনি শুধুমাত্র যে টেক্সট নিতে পারবেন তা না, আপনি এখানে লিঙ্কও করতে পারবেন, কোনো একটা লিঙ্কও নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি আরেকটা অ্যালাইন নিই এখানে, এবং এখানে যদি একটা লিঙ্ক করতে চাই, লিঙ্ক করতে হলে কী করতে হবে? আমাকে এ ট্যাগের সাহায্য নিতে হবে। এ ট্যাগ নিলাম। এখানে আপনি লিঙ্ক ট্যাগ কাকে লিঙ্ক করবেন? আমি একটা লেখাকে করব গুগল, এবং এর অ্যাড্রেসটা দেবো কি http://www.google.com। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, এই যে দেখা যাচ্ছে লিস্ট আইটেমের ভিতরে আপনি লিস্ট আইটেমকেও লিঙ্ক করতে পারবেন। ক্লিক করলে ওই যে গুগলে চলে গেল। বুঝা গেল? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কি বোঝা গেল যে HTML লিস্ট আইটেম ইউজ করতে হলে আমরা কি করব? ইউএল ট্যাগ ইউজ করব অথবা ওয়েল ট্যাগ ইউজ করব। ইউএল মানে হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, আর ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট। আর এই ইউএল আর ওয়েল এর ভিতরে আমাকে লিস্ট আইটেমগুলো নিতে হবে কীভাবে? এলআই ট্যাগের মাধ্যমে। ইউএল আর ওয়েল টাইপটা চেঞ্জ করবো কীভাবে? টাইপটা চেঞ্জ করবো আমরা টাইপ নামে একটা অ্যাট্রিবিউট নিয়ে এবং তাদের ভ্যালুগুলো দিয়ে। ভ্যালু কী কী হবে? ইউএল এর জন্য সার্কেল, স্কোয়ার, তারপর কি ডিস্ক, আর একটা হচ্ছে নান। আর ওয়েলের ক্ষেত্রে কি হবে? এ ওয়ান ছোট বড় হাতের এ, আর রোমান লোয়ার কেস আই, রোমান আপার কেস আই। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট পর্বে আমরা অন্য টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।